সিংহাসনের মহাসংগ্রামের সঙ্গে সঙ্গেই চলছে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিংহাসনের মহাসংগ্রামের চতুর্থ দফার ভোটের আগে এই মুহূর্তে বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। নতুন পন্থা হিসেবে জনসংযোগ বাড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাতেই পদযাত্রা করছেন। আজ বর্ধমানে বর্ধমান পুরসভা থেকে বর্ধমান পুলিশ লাইন পর্যন্ত এই পদযাত্রা যাওয়ার কথা। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসাহ উদ্দীপনা দেখে তিনি যদি সম্মতি দেন, তাহলে তা উল্লাস মোড় পর্যন্ত যাবে বলে এখনো পর্যন্ত খবর। হাজার হাজার কর্মী সমর্থক তার সঙ্গে পথে হাঁটছেন এবং তার সঙ্গে সঙ্গে উপচে পড়া ভিড় রাস্তার দুধারে বর্ধমান শহরের মানুষের। জনসংযোগ বাড়ানোর নতুন পন্থা হিসেবে এই পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাঝখানে আমরা দেখলাম শঙ্খধ্বনি দিয়ে মহিলারা স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন প্রার্থী মমতাজ সংঘমিতা, তিনিও এই পদযাত্রায় অংশ নিয়েছেন। এছাড়াও এই রাস্তায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন। উৎসাহ উদ্দীপনা তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রাকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। আপনারা দেখছেন সেই ছবি। এখনো পর্যন্ত বর্ধমানে এই পদযাত্রা চলছে। বর্ধমান পুরসভা থেকে শুরু হয়েছে, বর্ধমান পুরসভা হয়ে কার্জন গেট হয়ে এই পদযাত্রা চলছে। এর আগে কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় পদযাত্রায় অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বর্ধমানে পদযাত্রা, এবং এই পদযাত্রার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে আরো একবার মানুষের কাছে যাওয়ার প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে কোনো জনসভায় গিয়ে তিনি মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন এবং এখানেও পাশে যাওয়ার, আরো কাছে যাওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ দফা লোকসভা নির্বাচনের আগে। বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায়। এর আগে কৃষ্ণনগরে পদযাত্রা করেছিলেন, এর আগে কয়েকদিন আগেই কৃষ্ণনগরেও পদযাত্রা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বর্ধমানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার মাধ্যমে জনসংযোগ বাড়ানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্রীরামপুরে জনসভা, কৃষ্ণনগরে জনসভার পর কিছুক্ষণ আগেই বর্ধমানে পৌঁছন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন সরাসরি সেই ছবি। লোকসভা ভোটের চতুর্থ দফার আগে বিভিন্ন জায়গায় ভোট প্রচার সভা এবং তারই সঙ্গে সঙ্গে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমানেও সেই রকমই পদযাত্রা, যাতে মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর চেষ্টা। আপনারা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বর্ধমানের রাস্তায়, সঙ্গে প্রার্থী মমতাজ সংঘমিতা। হাজার হাজার মানুষ এই মুহূর্তে বর্ধমানের রাস্তায়। বর্ধমান শহরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এর আগেও বিভিন্ন জায়গায় আমরা পদযাত্রা করতে দেখেছি মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে বর্ধমানে কোথা থেকে কোথায় পদযাত্রা? বর্ধমানের যে পৌর ভবন রয়েছে, সেই পৌর ভবনের সামনে থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাবে যেভাবে তিনি র্যালি করেন, অর্থাৎ পায়ে হেঁটে র্যালি করছেন এবং রাস্তার পাশে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সেখানে প্রচুর সাধারণ মানুষ ভিড় করে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন, তারা সেখানে মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মেলাচ্ছেন। এবং এই মুহূর্তে যে জিটি রোড রয়েছে বর্ধমানে, সেই জিটি রোড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে চলেছেন এবং রাস্তার দুধারে সেখানে দড়ির ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই দড়ির ব্যারিকেডের পাশে প্রচুর মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত নেড়ে স্বাগত জানাচ্ছেন। অন্যদিকে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা রাস্তার দুপাশে যে সমস্ত বহুতল রয়েছে, দোকান রয়েছে, সেই সমস্ত বহুতলের এবং বাড়ির ছাদ থেকে বা ব্যালকনি থেকে সেখানেও প্রচুর মানুষ ভিড় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখার জন্য।
ভেঙ্কটেশ্বর, এটা খুব স্বাভাবিক যে বিভিন্ন লোকসভা ভোট হোক, বিধানসভা ভোট হোক, বিভিন্ন তৃণমূল প্রার্থীর পক্ষে তিনি প্রচার করতে যান বিভিন্ন জায়গায়, কিন্তু এবারের লোকসভা নির্বাচনে এই জনসংযোগ বাড়ানোর জন্য পদযাত্রা, এটা একটা নতুন কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদমই আনন্দ। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে যেভাবে নির্বাচনে জনসভা করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় চষে বেড়াচ্ছেন। সেই জনসভা করার পাশাপাশি সেখানে সাধারণ মানুষের আরো কাছে আসার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা। এবং সেখানে একেবারে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, একেবারে রাস্তায় মাঝখান দিয়ে শহরের বুক চিরে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে চলেছেন এবং রাস্তার পাশে মানুষ একেবারে হাতের নাগালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হাত নাড়াচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী যে সমস্ত জনসভা, সেই জনসভার পাশাপাশি জনসংযোগ বাড়ানোর জন্যই সাধারণ মানুষের আরো কাছে আসার জন্যই কিন্তু এই পদযাত্রা আয়োজন করেছেন। এবং আমরা যেটা জানতে পারছি যে তুমি জানো যে বর্ধমানে এক বছরের নির্বাচনী জনসভা নেই, শুধুমাত্র এই পদযাত্রা রয়েছে। সেখান থেকে পদযাত্রা করার পর আগামীকাল তার বেশ কিছু নির্বাচনী জনসভা রয়েছে। তবে এই মুহূর্তে মিছিল উল্লাস মোড় যেটা রয়েছে বর্ধমান পুর ভবনের সামনে থেকে শুরু হয়েছে মিছিল, এই মুহূর্তে এগিয়ে চলেছে। সেই মিছিল উল্লাস মোড় পর্যন্ত যাবে। এবং আমরা সবসময় যেটা দেখেছি, এর আগেও আমরা শান্তিপুরে দেখেছি, নদীয়ার বিভিন্ন জায়গায় দেখেছি, সেখানে রোড শো যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে প্রচার করছেন, তাতে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে সম্পূর্ণ রাস্তা প্রদক্ষিণ করছেন, সম্পূর্ণ রাস্তা পর্যন্ত তিনি যাচ্ছেন, হাঁটছেন এবং প্রত্যেক জায়গায় যে শহরে তিনি মিছিল করছেন, পদযাত্রা করছেন, সেখানে দলীয় যে সমস্ত প্রার্থী এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এই মিছিলে হাঁটছেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন। মমতাজ সঙ্গমিতা তার পাশেই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং অরূপ বিশ্বাসও রয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, মানুষের ঢলও দেখতে পাচ্ছি আমরা ভেঙ্কটেশ্বর। আজকে এই আবার মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার ধারে মানুষের সঙ্গে হাত মেলাচ্ছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়, এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে কতটা উৎসাহ উদ্দীপনা যে একেবারে রাস্তায় নেমে তাদের সঙ্গে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা বোঝা যাচ্ছে, শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থকরাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শহরের বুকে পদযাত্রা করবেন এই বিষয়টা জানার পরে সাধারণ মহিলাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। রাস্তার দুপাশে তুলে নিশ্চয় দেখতে পাচ্ছ যে প্রচুর মহিলারা কিন্তু এবারের এই পদযাত্রা আমরা যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু মহিলাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম তাকে তৃণমূল নেত্রী একেবারে সামনে থেকে দেখার যে উৎসাহ, সেখানে স্বাভাবিকভাবে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে। অন্যদিকে সাধারণ মহিলারা বা সাধারণ যারা শহরের মানুষ রয়েছে, শহরের নাগরিক রয়েছেন, তারাও কিন্তু একেবারে ভিড় করে রয়েছেন। এবং রাস্তার দুপাশে, তোমাকে আগেও যেটা বললাম যে রাস্তার দুপাশে যে সমস্ত বাড়ি রয়েছে, যে সমস্ত বহুতল রয়েছে, তার ওপরেও মানুষ ছাদে ভিড় করে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। এবং মিছিল যেখান থেকে শুরু হয়, অর্থাৎ বর্ধমান পুর ভবনের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করার 1 ঘন্টা আগে থেকে কিন্তু 1 ঘন্টা আগে থেকে সেখানে দলীয় কর্মী সমর্থকরা তো হাজির ছিলেন। এবং বর্ধমান পুর ভবন থেকে যেভাবে উল্লাস মোড়ের দিকে মিছিল ভোটার রাস্তা রয়েছে, সেখানেও 1 থেকে 1.5 ঘন্টা আগে থেকে মানুষ অধীর আগ্রহে উদ্গ্রীব হয়েছিলেন কখন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তিনি মিছিল করবেন। এবং প্রত্যেক যারা এখানে নাগরিক রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের সামনে পেয়ে একেবারে তারা উৎসাহ যেমন দেখাচ্ছেন, পাশাপাশি হাত মেরে কেউ হুলুস মেরে কেউ সংকট ভূমি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। এই সমস্ত নির্বাচনী জনসভার পরে আমরা ঠিকই নদিয়া এবং বিভিন্ন জায়গায় যে পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কোনো রাজনৈতিক কথাবার্তা না করে হাত মেরে যারা সাধারণ মানুষ রয়েছেন রাস্তার দুপাশে তাদেরকে তিনি স্বাগত জানাচ্ছেন। এবং এই মুহূর্তে প্রচুর ভিড়, মানে একেবারে উঠতে পড়েছে শহরের দিকে, একেবারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল এগিয়ে চলেছে উল্লাস মোড়ের দিকে, ভিড় একেবারে উঠতে পড়েছে। তোমাকে আগেও বললাম তৃণমূল কর্মী সমর্থকরা দুপাশে একেবারে ভাঙা উচ্ছ্বাস, মানুষে ভিড়, শুধু কালো মাথার ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রচুর বাচ্চা পরিবার পরিজন নিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে খুব কাছ থেকে দেখার জন্য পদযাত্রায় যে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এবং প্রচুর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মোবাইল, সেই মোবাইলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মহিলা পুরুষ যারা রয়েছেন তারা মোবাইলে
সেই মুহূর্তে রাজ্যের এই মুহূর্তের ছবিটা ক্যামেরা বন্দি করে যাচ্ছেন এবং প্রত্যেককে হাত মেরে মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে যেমন তাদের আশীর্বাদ চাইছেন, অন্যদিকে নাগরিক যারা রয়েছেন, বর্ধমান শহরের নাগরিক রয়েছেন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতের কাছে হাত মেরে একেবারে তাদেরকে। বেশ ভেঙ্কটেশ্বর, তোমার কাছে আসবো। তুমি এবং শরদিন্দু দুজনেই আছো, আরো বেশ কয়েকজন রিপোর্টার নিউজ 18 বাংলার তারা রয়েছেন এই পদযাত্রায়। তাদের কাছ থেকে আমরা নিউজ 18 বাংলার দর্শকদের কাছে খবরাখবর পৌঁছে দেব এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বর্ধমানের রাস্তায় এই মুহূর্তে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় মূলত জনসংযোগ বাড়ানোর জন্যই, আরো বেশি করে মানুষের পাশে, মানুষের সঙ্গে থাকার উদ্দেশ্য নিয়ে, মানুষকে বেশি ভোটের বাক্সে যাতে প্রতিফলিত হয় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা ভোটে বেশ কয়েক দফার ভোটের আগে থেকেই তিনি এই পদযাত্রার কর্মসূচি নিয়েছেন। এর আগে কৃষ্ণনগরেও পদযাত্রা করেছেন, আজকে বর্ধমানে পদযাত্রা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দু ঘোষের সঙ্গে। শরদিন্দু, এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে মিছিল? যদিও বর্ধমানের মানুষ বোধহয় এই রাস্তার ধারে যারা বসবাস করেন তারা সকলেই এই মুহূর্তে বাড়ির বাইরে অর্থাৎ বারান্দায় দাঁড়িয়ে, কিন্তু তবু জানার চেষ্টা করব অন্যান্য অংশের মানুষের জন্য যে ঠিক কোন জায়গায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। দেখো, বর্ধমান শহরের যে প্রাণকেন্দ্র কার্জন গেট বলা যায়, সেই কার্জন গেটের কাছেই এই মুহূর্তে পার্কাস রোড ক্রস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। তিনি প্রার্থী মমতার সংগ্রামিতাকে সঙ্গে নিয়ে হাঁটছেন এবং যে মমতা ম্যাজিকের কথা বলা যায়, সেই এই ভরা দুপুরের প্রচন্ড রোদ মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা শহরের বাসিন্দারা, আশপাশ এলাকার বাসিন্দারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার পাশে ভিড় করেছিলেন। তাদের সেই আশা এখন পূর্ণ হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন, পাশাপাশি যে পথ দুধারে অপেক্ষামান মানুষ তাদের সঙ্গে কথাও বলে নিচ্ছেন মাঝে মাঝে তিনি দাঁড়িয়ে, এবং তিনি এই মুহূর্তে কার্জন গেটের দিকে যাচ্ছেন এবং যতদূর পর্যন্ত খবর আছে পুলিশ লাইন পর্যন্ত তার হাঁটার কথা জিপি রোড ধরে। বলা যায় যে গোটা শহরের বাসিন্দারা এই জিপি রোডের দুপারে ভিড় করেছেন। চারদিকে শুধুই কালো মাথার ভিড়, শুধু রাস্তায় নয়, বাড়ির প্রতিটি ছাদ, প্রতিটি জানালা ভিড় উপচে পড়ছে। সব জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন বাসিন্দারা। মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও হাত নেড়ে তাদের সঙ্গে ভাব বিনিময় করছেন, বক্তব্য বিনিময় করছেন। এই তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এই পদযাত্রা। এই মুহূর্তে বাদামতলা মোড় ক্রস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখন কার্জন গেটের দিকে তিনি এগিয়ে চলেছেন। আচ্ছা শরদিন্দু, উল্লাস মোড় পর্যন্ত তো এই পদযাত্রা যাওয়ার কথা, যেখান থেকে শুরু হয়েছে এই উল্লাস মোড়, কত কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে এই পদযাত্রাকে? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর, পুলিশ লাইন পর্যন্ত তিনি হাঁটবেন। আচ্ছা। তাও বর্ধমান স্টেশন থেকে 5 কিলোমিটার দূরত্বের যে পুলিশ লাইন, সেই লাইন পর্যন্ত তিনি হাঁটার কথা। এবং উনি যদি যেতে চান তো উল্লাস মোড় পর্যন্তও কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়েছে এবং যা উৎসাহ, এবং তাতে কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ লাইন পেরিয়ে উল্লাস মোড় অর্থাৎ আরো 3 কিলোমিটার রাস্তা, মোট প্রায় 8 কিলোমিটার রাস্তা তিনি এই পদযাত্রার মাধ্যমে অতিক্রম করতে পারেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বাদামতলা মোড়ে তিনি ক্রস করলেন এবং মাঝে মাঝেই তিনি কিন্তু স্থানীয় যে বাসিন্দা, রাস্তার পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলার মধ্যে তিনি হেঁটে চলেছেন কার্জন গেটের প্রায় কাছে। শরদিন্দু, তোমাদেরও এই মুহূর্তে পদযাত্রায় সঙ্গে থাকতে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গতি, পদযাত্রায় যে গতি থাকে সেই গতির সঙ্গে পাল্লা দিতে হিমশিম খেতে হয় পুলিশ অফিসারদেরও এবং তার সঙ্গে থাকা তৃণমূল কর্মী সমর্থকদেরও। এটাই স্বাভাবিক একদম। এইখানে আমরা দেখতে পাচ্ছি জনসংযোগ বাড়ানোর জন্য নতুন এক পন্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা, এবং আজকে বর্ধমানে এই পদযাত্রা চলছে। বর্ধমান স্টেশন থেকে পদযাত্রা শুরু হয়েছে, উল্লাস মোড় পর্যন্ত ব্যবস্থা রাখা হয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান তাহলে উল্লাস মোড় পর্যন্ত পদযাত্রা যাবে। 5 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করবে এই পদযাত্রা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারাও হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং রাস্তার দুপাশে আমাদের প্রতিনিধিরা বলছিলেন তারা এই পদযাত্রার সঙ্গেই রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার সঙ্গে বেশ কয়েকজন প্রতিনিধি রয়েছেন নিউজ 18 বাংলার। তারা প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রার। ক্যামেরাও রয়েছে নিউজ 18 বাংলার, বেশ কিছু ক্যামেরা যা ফলো করছে এই পদযাত্রাকে। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, উৎসাহ উদ্দীপনা তো দেখছি আমরা,
কিন্তু এই মুহূর্তে স্লোগান উঠছে কি, স্লোগানে জমজমাট এই পদযাত্রা। স্লোগান নেই, শুধুমাত্র হাত ধরে এবং মহিলারা নিজের সম্পর্ক নিয়ে আবার এই মুহূর্তে আমাদের বাড়ি। একটু পরে তোমার সঙ্গে কথা বলছি। আমরা শুনতে পাচ্ছি শঙ্খধ্বনি। অতিক্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে চলেছেন মিছিল, এবং তুমি যে প্রশ্নটা করছিলে কিছুক্ষণ আগেই না, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটার গতির সঙ্গে হিমশিম খেতে হচ্ছে শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থকদের নয়, যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু মাঝে মধ্যে পেছিয়ে পড়ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য যে সমস্ত দলীয় নেতৃত্ব তার সঙ্গে হাঁটছেন তাদের সঙ্গ দিতে তিনি কিছুক্ষণ মিছিলে দাঁড়িয়ে পড়ছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ছেন, পেছনে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা আসার পরে তিনি আবার হাঁটতে শুরু করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রাস্তায় হেঁটে যাওয়ার নয়, রাস্তার দুপাশের মানুষের কাছে মাঝে মাঝে গিয়ে তিনি হাতও মেলাচ্ছেন, একেবারে কাছে গিয়ে তাদের সঙ্গে জনসংযোগে একদম নিবিড় সম্পর্ক তিনি করতে চাইছেন, কাছে গিয়ে হাত নাড়ছেন, এবং গতি তার হাঁটার যে গতি সেই গতির সঙ্গে কিন্তু তুমি যেটা বলছিলে হিমশিম খেতে হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটা থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক কর্মী সমর্থকরা তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছেন, পেছন থেকে কর্মী সমর্থকরা তারা যখন আসবেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই পায়ে পা মিলিয়ে তিনি এগিয়ে চলেছেন। বেশ, আমরা নজর রাখবো তোমাদের মাধ্যমে, তোমরা রয়েছো সেখানে পদযাত্রার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রার সঙ্গে, এবং তোমরাই তুলে ধরছো দর্শকদের সামনে, নিউজ 18 বাংলার দর্শকদের সামনে এই বিশাল পদযাত্রা এখনো পর্যন্ত ঠিক রয়েছে পুলিশ লাইন পর্যন্ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই উৎসাহ উদ্দীপনা দেখে মনে করেন যে উল্লাস মোড় পর্যন্ত যাবে এই পদযাত্রা, তাহলে উল্লাস মোড় পর্যন্ত ব্যবস্থা রাখা হয়েছে পদযাত্রার। এই পদযাত্রা যাবে উল্লাস মোড় পর্যন্ত। আমরা আসবো এই পদযাত্রা নিয়েই আসবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা নিয়ে আসবো। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন।